ব্রুডিং যদি ভালো হয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়, তাহলে কিন্তু একজন খামারির সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। যুগ আধুনিক হয়েছে, পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে, আমরাও ডিজিটাল হয়েছি, কিন্তু খামারি ভাইদের অভিজ্ঞতা এবং একটু লেখাপড়ার অভাবে কিন্তু তারা ওইভাবে আধুনিক হতে পারেনি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বৈজ্ঞানিক উপায়ে আপনি কিভাবে ব্রুডিং করবেন। এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, আপনার যে বাচ্চার মোরালিটি বা মৃত্যুর হার এটা কিন্তু অনেক কমে যাবে, বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে এবং বাচ্চার ওজন কিন্তু সঠিক সময়ে সঠিক ওজনে আসবে। একেবারে যে বেশি আসবে তাও না, আবার যে কম আসবে তাও না, অর্থাৎ যে বয়সে যেমন ওজন থাকা দরকার তেমন ওজন থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। এখন ব্রুডিং করার জন্য দুইটা বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ব্রুডিং এর ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে ব্রুডিং কালীন ঔষধ। আজকের ভিডিওতে আপনাদেরকে ব্রুডিং ব্যবস্থাপনাটা একবারে বৈজ্ঞানিক উপায়ে আপনাদেরকে বলবো। ব্রুডিং ব্যবস্থাপনার মধ্যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে লিটার ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা নিঃসরণ। এই তিনটা যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে ব্রুডিং এর সময় বাচ্চার হেলথ অনেক ভালো থাকে এবং রোগ আক্রান্ত হয় না। প্রথমে বলি আপনি লিটার হিসেবে কি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। লিটার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এক হচ্ছে কাঠের গুঁড়া আর একটা হচ্ছে তুষ। কিন্তু কাঠের গুঁড়া ব্যবহার করার না করারই পরামর্শ আপনাদেরকে দেব, কারণ কাঠের গুঁড়া যদি আপনি ব্যবহার করেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মগ্রহণ করে। সেই ফাঙ্গাসগুলো মুরগির শ্বাসনালীর মাধ্যমে প্রবেশ করে কিন্তু ব্রুডিং নিউমোনিয়া হয়। যে ব্রুডিং নিউমোনিয়া একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত গ্রোথ পাবেন না। তাই কাঠের গুঁড়া আপনারা কখনো ব্যবহার করবেন না। আপনি ব্যবহার করবেন হচ্ছে ধানের যে তুষ আছে সেটা। কিন্তু কি পরিমাণ ধানের তুষ আপনি ব্যবহার করবেন, তার পুরুত্ব কেমন হবে। যদি সেটা শীতকাল হয় তাহলে এই যে 4 ইঞ্চি পরিমাণ আপনারা তুষ ব্যবহার করবে, আর যদি গরমকাল হয় তাহলে 3 ইঞ্চি পরিমাণ আপনারা তুষ ব্যবহার করবেন। এবং তুষের ওপর আপনি পেপার বিছিয়ে দিতে পারেন, অথবা যে পাটের যে ছালা বলা হয়, যে পাটের ছালা বা বস্তা, সেই বস্তাটা আপনারা বিছিয়ে দেবেন। বিছিয়ে দেওয়ার পর এইভাবে আপনি কি করবেন, লিটারটা আপনি রেডি করবেন। দ্বিতীয়টা হচ্ছে চিক্স গার্ড। এখন লিটারের চারপাশে কিন্তু আপনার আবরণ দিতে হয়, যেটাকে চিক্স গার্ড বলা হয়। এটা কি পরিমাণ আপনি দেবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওপর। আপনার খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চা যেগুলো আছে সেগুলো যেন পর্যাপ্ত জায়গা পায় খাবার পাত্র এবং পানির পাত্র দেওয়ার পর। এখন পর্যাপ্ত জায়গা বলতে একটা চিক্স গার্ডের নিচে বা একটা হপারের নিচে আপনারা কতগুলো বাচ্চা দিতে পারেন, সেক্ষেত্রে আদর্শ হতে পারে 250 থেকে 300 বাচ্চা কিন্তু অনায়াসে দেওয়া যায়। এখন তারপরে আমরা যদি বলি তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটা, তাপমাত্রা নিয়ন্ত্রণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি ব্রুডিং করবেন প্রথম সপ্তাহে আপনার তাপমাত্রা হবে 95 ডিগ্রি ফারেনহাইট, এবং দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আপনি 5 ডিগ্রি কমাবেন, সেক্ষেত্রে হবে আর 90 ডিগ্রি ফারেনহাইট। তৃতীয় সপ্তাহে আবার তাপমাত্রা হবে হচ্ছে 85 ডিগ্রি ফারেনহাইট। এভাবে আপনি আস্তে আস্তে কমাবেন এবং 75 ডিগ্রি ফারেনহাইটে আপনি নিয়ে আসবেন। এবং খামারে যতদিন পর্যন্ত আপনি মুরগি রাখবেন 75 ডিগ্রি ফারেনহাইট পর্যন্তই রাখবেন। এখন আপনি বাচ্চাটা নিয়ে আসছেন, বাচ্চাটা নিয়ে আসার পর আপনি কি সরাসরি ছেড়ে দেবেন ব্রুডারের নিচে? না, আপনি সরাসরি ছেড়ে দেবেন না। আপনি প্রথমে 3 থেকে 4 ঘন্টা ব্রুডারটা চালু করে নেবেন। চালু করে নেওয়ার পর একটা থার্মোমিটার ব্যবহার করবেন, দেখবেন 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা উঠেছে কিনা। যদি তাপমাত্রাটা ওঠে তারপরে আপনি কি করবেন, সেখানে পর্যাপ্ত পরিমাণ খাবার পট এবং পানির পট আপনি বিছিয়ে দেবেন। কি পরিমাণ খাবার পট বা পানির পট আপনি দেবেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রতি 100 মুরগির বাচ্চাতে আপনারা একটা খাবার পট এবং একটা পানির পট আপনি ব্যবহার করবেন। এভাবে কিন্তু খাবার পট এবং পানির পট ব্যবহার করতে পারেন। ব্রুডারটা রেডি করা 2 থেকে 3 ঘন্টা পর খাবার পট পানির পট দেওয়ার পর কিন্তু বাচ্চাটা আপনি ছেড়ে দেবেন, এবং হপারের চারপাশে কিন্তু পাতলা সুতি যে কাপড় আছে, শাড়ির কাপড়, সেই শাড়ির কাপড় দিয়ে ঢেকে দেবেন। তাহলে কিন্তু তাপমাত্রাটা খুব সহজে 95 ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে কিন্তু আসবে, সেক্ষেত্রে ভালো হবে। এবং আরেকটা লক্ষণীয় ব্যাপার কিন্তু অ্যামোনিয়া গ্যাস। যখন তাপমাত্রাটা উঠবে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু ভিতরে গ্যাস তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাসটা নিঃসরণের আপনার ব্যবস্থা করতে হবে। দিনে 2-1 বার আপনি কি করবেন, শাড়িগুলো খুলে দেবেন, দিয়ে ভিতরে যে গ্যাস আছে বের করে দেওয়ার ব্যবস্থা
ব্যবস্থা করবেন। এইভাবে আপনার চলতে থাকবে এবং খেয়াল রাখবেন আপনি যদি পেপার ব্যবহার করেন ব্রুডারে, সেক্ষেত্রে কিন্তু পেপার 3 থেকে 4 বার আপনার পরিষ্কার করে দিতে হবে বা পাল্টে দিতে হবে, এবং আপনি যদি পরিষ্কার করে না দেন তাহলে কিন্তু সেটা ব্রুডার নিউমোনিয়ার হতে পারে, অথবা সেটা কিন্তু পেটে ইনফেকশন হয়ে কিন্তু মুরগির যে পিছনের অংশ সেখানে কিন্তু পায়খানা লেগে থাকতে পারে বা আঠার মতো পায়খানা করতে পারে। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, এবং আপনি কিন্তু প্রতি সপ্তাহে আপনার যে চিক্স গার্ড আছে, আবরণটা আছে, সেই আবরণের পরিমাণটা আপনি আস্তে আস্তে বাড়াবেন। হ্যাঁ, আস্তে আস্তে বাড়াবেন এবং পর্যাপ্ত যেন জায়গা থাকে এবং লিটার যেন ভেজা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। এভাবে কিন্তু আপনি তাপমাত্রাটা মেইনটেইন করতে পারেন, এবং যে লিটারটা সেই লিটারের ব্যবস্থাপনাও কিন্তু আপনি করতে পারেন। এখন এই ভিডিওতে আপনার এই সম্পর্কে বললাম, পরবর্তী ভিডিওতে আমরা ব্রুডিং এর সময় প্রথম 15 দিন আপনি কি কি মেডিসিন ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে।